আজকে তোমাদের সামনে যে ব্লগটা নিয়ে এসেছি সেটা খানিকটা মজার আবার খুবই ভালো। আমার মনে হয় তোমাদের সবারই খুব ভালো লাগবে। যাই হোক, তোমরা সবাই কেমন আছো প্লিজ কমেন্টে জানিও, আর এই ব্লগটাও কেমন লাগলো সেটাও আমাকে জানিও। তো যাই হোক, এই অভিজ্ঞতা কার কার হয়েছে সেটাও আমাকে প্লিজ জানিও। তো যাই হোক, আমার এই অভিজ্ঞতাটা খুবই সুন্দর লেগেছে, খুবই ভালো লেগেছে। তখন বাজে রাত 1টা থেকে 1:30। তো আমার পাড়ার সমস্ত দেওর ভাসুর যারা যারা আছে প্রত্যেকে এসে আমাদের বাড়ির সামনে এসে চিৎকার করছিল, কার্তিকের মা, কার্তিকের বাবা দরজা খোলো, কার্তিক নিয়ে এসছে। তো এটা একদম প্রথম আমার জীবনে এরকম অভিজ্ঞতাটা। তো আমাদের খুবই ভালো লেগেছে। আর এই যে ওদের কথা অনুযায়ী কার্তিকের বাবা বেরিয়েছে, তালা দেওয়া হয়ে গেছিলো না, মানে যেহেতু রাত হয়ে গেছিলো তালা দেওয়া হয়ে গেছিলো। তো তখন অনেকটাই রাত। তো এবার ওরা এসেছে, এসে কত রকম নিয়ম আছে নাকি, ওরা এসে আমার আমার ঘরের দরজার সামনে এরকমভাবে কার্তিক ফেলবে, তারপরে কার্তিকের বাবা তুলে কার্তিকের মায়ের হাতে দেবে। তো ঠাকুরকে, তো যাই হোক, আবার ঠাকুর বলা যাবে না, ছেলে বলতে হবে, অনেক ব্যাপার আছে। তো যাই হোক, খুব ভালো লেগেছে এই সমস্ত জিনিসগুলো। তো তোমাদের সঙ্গে, যাদের সঙ্গে এরকম অভিজ্ঞতাগুলো হয়েছে, তোমরা প্লিজ আমাকে কমেন্টে জানিও যে কার সঙ্গে এরকম অভিজ্ঞতাগুলো হয়েছে। আমার খুব ভালো লেগেছে এই অভিজ্ঞতাটা। তো এই যে ও তো একটু অবাকই হয়ে গেছিলো, কী করব কি না করব বুঝতে পারছিল না। আর আমাকে মা বারবার বলেছিল যে নিজের বাচ্চার মতন করে একটা নতুন ভালো কাপড় দিয়ে ওকে জড়িয়ে নিয়ে আসতে হবে ওপরে, মানে আমাদের ঘরে নিয়ে আসতে হবে। আর এই হচ্ছে আমার এক ভাসুর, সে হচ্ছে মানে পাড়াদত ভাসুর। সে হচ্ছে মানে খুব মজা করে, খুব মজা করে, সবাই আমাকে খুব ভালোবাসে, নিজের দিদির মতন করে ভালোবাসে সবাই। আর এই তো আমাকে খুব খুব বিয়ের আগের থেকে বোন বোন করে। তো এবার এই দাদাটা মজা করছিল, কারণ এই দাদাটার বাড়ির কার্তিকটা নিজেই পছন্দ করে নিয়েছে, এতটাই মজা করে এরা। তো যাই হোক, আবার এরা সাদা কাগজ জমা দিচ্ছিল, জমা দিয়ে বলছিল যা খেতে চাইবো দিতে হবে। তো কি করব, অগত্যা অত রাত হয়ে গেছে তখন। যেহেতু আমি আর আমার হাজব্যান্ড এই বাড়িটাতে ভাড়া থাকি, তো আমি ঘরে তুলে নিলাম আমার ছেলেকে, কিছু করার নেই। তখন মা বাপি আসতে পারেনি, এত রাত ছিল বলে এরকম বিধ্বস্ত অবস্থা। তো এই যে আমার সোনা ছেলেটা, পরের দিন সকালবেলায় সমস্ত যোগাযন্ত্র করতে বসেছি। আর হচ্ছে যতটা পেয়েছি ততটা পর্যন্ত যোগাযন্ত্র করছি, যেভাবে মানে ওই আমাদের ঠাকুরমশাই, মানে আমি দাদা বলে ডাকি, তো সেই দাদাটা যেরকমভাবে বলেছিলেন ঠিক সেই রকমভাবেই আমি জোগাড় করেছি, যতটা পেরেছি, যতটা আমার সাধ্য হয়েছে করেছি। এবার বুঝতেই পারছো ভাড়া বাড়িতে যতটা সম্ভব হয়। আর এই যে এদিকে পুজো শুরু হয়ে গেছে, আমার মা বাপিও চলে এসেছিলো রাত করে, রাতে যেই শুনেছে এরকম, তো ভোর হতে না হতেই চলে এসেছে আমার মা বাপি। তো এসে মা বাপি না আসলে আমি এতটা একা একা হাতে পারতামও না। আমি আর আমার হাজব্যান্ড তো পুরো একদম হতবাক হয়ে গেছে। আর এদিকে কত রকম নিয়ম দেখো, ঝিনুক বাটিতে করে দুধ রাখতে হবে, সেই দুধে আবার আমার হাতে করে নিয়ে আমাকে মন্ত্র বলতে হবে, সেই দুধ আবার ছেলেকে খাওয়াতে হবে, অনেক ব্যাপার আছে। আবার এখানে আবার খেলনা, মাদুর, আতুরের জামা, কত কিছু কিনতে হচ্ছে, সেইগুলো কিনে আবার নিজের সন্তানকে আবার গায়ে গায়ে ছোঁয়াতে হবে, অনেক ব্যাপার আছে। তো যাই হোক, আর আমার শ্বশুরবাড়ি থেকে আমার 2 ননদ এসেছিলো, আমার কাকাতো ননদ এসেছিলো, পরে এসেছিলো, ওর যেহেতু কাজ ছিল তাই। তো যাই হোক, এই অভিজ্ঞতাগুলো খুব সুন্দর, খুব ভালো লেগেছে। আর এই যে ছেলেকে দুধ খাওয়ানো হচ্ছে। তো যাই হোক, পুজোটা পুষ্পাঞ্জলি দিয়েছি আমরা। এখানে আমরা দুজনেই উপোস ছিলাম, মাও ছিল, কিন্তু যেহেতু এটা আমাদের দুজনকেই সংকল্প করতে হবে, তা তো তার জন্য আমরাই এটা করলাম, পুজোটা দিলাম। তো খুব ভালো লাগলো, এই সমস্ত অভিজ্ঞতাগুলো খুব ভালো লাগলো। তাই ওই দাদা বললেন যে 3বার পুজো করতেই হবে। তো যাই হোক, নিজের ছেলের মতন হয়ে গেছে, মানে এত ভালোবেসে ফেলেছি, মানে বারবার করে যাচ্ছি, গিয়ে আদর করছি। তো যাই হোক, এইটুকুই বলবো। এই ব্লগটা নিশ্চয়ই তোমাদের সবার খুব ভালো লেগেছে। কেমন লেগেছে সবাই প্লিজ কমেন্টে জানিয়ে আমার পাশে থেকেও এরকমভাবেই। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ব্লগে। তো সবাই খুব খুব ভালো থেকো, ঠাকুরের কাছে প্রার্থনা করি সবার খুব ভালো হোক। আর সবাই আমাকে এইভাবেই ভালোবেসে যেও, এরকমভাবেই আমার পাশে থেকো, আর আমাকেও আশীর্বাদ করো।
আর আমার চ্যানেলটা যেন সবার মধ্যে তোমরা শেয়ার করে দিও এই কামনা করি। যাই হোক, সবার কাছ থেকে এটাই চাইবো যে তোমরাও ভালো থেকো আর আমার পাশে ভাবে থেকো। তো টাটা, পরে দেখা হবে আবার নতুন কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো আর আমার পাশে থেকো।